কোরআন নয় কারিম রাখতে বলে বান্দা তোমার হায়াতের কসম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের হায়াতের কসম নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এরপরে আল্লাহ ইল্লা বলে একটা শব্দ দিয়েছেন, ইল্লা মানে ব্যতীত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামের ব্রেক লাগাই দিয়েছেন। কিন্তু নামের ব্রেক লাগাই দেন আল্লাহ পাক জানা দিলেন কিন্তু তারা নয়, যাদের ভিতরে চারটা গুণ আছে তারা নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যাদের ভিতরে চারটা গুণ আছে তারা সফল। চারটা গুণ যদি না থাকে, পৃথিবীর সমস্ত ক্ষমতা যদি তোমার হাতে থাকে তারপরেও তুমি সফল না। চারটা গুণ যদি তোমার ভিতরে থাকে আল্লাহ পাক বলেন তুমি সফল। আর আল্লাহ সফল বলা মানে কনফার্ম জান্নাত। আর আল্লাহ যদি বলেন ক্ষতিগ্রস্ত, তার মানে বুঝতে হবে ভাগ্যে বিপদ আছে। চারটা গুণ যদি তোমার আছে তারা সফল। চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ হইল ইল্লাল্লাযীনা আমানু, ঈমানওয়ালাদের ঈমান আছে। এক নম্বর গুণের নাম হইল ঈমান। ঈমান সম্পর্কে তো আমরা সকলে জানি, আমরা সকলে ঈমানদার লাভ করি। ঈমানদারকে যখন মানবো, ঈমানদারকে যখন বিশ্লেষণ করবো, তখন বোঝা হবে আসলে আমি ঈমানদার না ঈমানদার না কোনো ঈমানদার। ঈমানদার নামে ঈমানদার আছে, আবার কিছু ঈমানদার আছে কোনো ঈমানদার। ঈমান শব্দটাকে যখন মানবো তখন বুঝতে পারবো আমরা প্রকৃত ঈমানদার কিনা। ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ হল বিশ্বাস। ঈমান শব্দের অর্থ হল বিশ্বাস। কিসের বিশ্বাস? আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস। আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস, তার নাম হল ঈমান। আল্লাহ রাসূল যা রেখে গেছেন আমাদের উপরে সেগুলোকে বিশ্বাস করার নাম হল ঈমান। এখন প্রশ্ন হলো, শুধু বিশ্বাস করলেই কি ঈমানদার হওয়া যাবে? শুধু বিশ্বাস করলেই কি ঈমানদার হওয়া যাবে? না, শুধু বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যাবে না। শুধু বিশ্বাস করলেই যদি ঈমানদার হওয়া যেত, তাহলে আপনার সে বড় ঈমানদার হইতো আবু জেহেল। আবু জেহেলও বিশ্বাস করতো যে আল্লাহ আছে। আবু জেহেল যখন যুদ্ধের ময়দানে যেত, ওই কাবার দরজা ধরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, আল্লাহ আমার ধর্মকে আমার বাপ দাদার ধর্মকে আমি মুহাম্মাদের হাত থেকে রক্ষা করবো। আলহামদুলিল্লাহ, আমার বাপ দাদার ধর্মকে মুহাম্মাদের হাত থেকে আমি রক্ষা করার জন্য যাইতেছি, মুহাম্মাদের ব্যাপারে আমাকে তুমি সাহায্য করো। আবু জেহেল কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছিল, কাবার গিলাফ করে দরজা করেছে কাঠগুলো। তার মানে বোঝা যায় আবু জেহেল ঈমান ছিল, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। বিশ্বাস ছিল। আপনি যদি শুধু বিশ্বাস করেন তাহলে আপনার আবু জেহেল মানতে ঈমান। শুধু বিশ্বাস ঈমানদার হওয়া যায় না, ঈমানদার হতে লাগবে আরো দুইটা গুণ লাগবে। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। যেখানে মুখে স্বীকারোক্তি করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, ওইটা আবার আমলে পরিণত করা লাগবে। তিনটার সমন্বয় হল ঈমান। আমরা মুখে স্বীকার করি, আবার অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমলের বেলায় আমাদের কার্যকর নাই, তাহলে আমাদের হবে তিনটার সমন্বয় হওয়া ঈমানদার। যদি একটার কোনো কমতি থাকে তাহলে ঈমানদার হওয়া যাবে না। তাহলে চারটা গুণের মধ্যে এক নাম্বার গুণের নাম হল ঈমান। ঈমান করতে হবে শিরক মুক্ত ঈমান। ঈমানের ভিতরে কিন্তু শিরক থাকে। এক আল্লাহকে এক বলে জানতে হবে। আল্লাহ হলেন রিজিক দাতা, আল্লাহ হলেন তিনি আমাদের হায়াত দাতা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র রব্বুল যোগ্য, তিনি ছাড়া আর কেউ রব্বুল যোগ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন
তার হুকুম মন্ত্র সবকিছু জমিনে পরিচালনা করতে হবে। আল্লাহ হায়াত দাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আইন দাতা। এই যে বিষয়গুলো আছে, এই সবগুলো বিষয়ে আমাদেরকে আমল আছে। আমরা বিশ্বাস করি সবগুলো বিষয়, কিন্তু আমলের দিক দিয়ে কিন্তু আমরা সবগুলো বিষয়ে নাই। আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আইনদাতা, বিশ্বাস করি। কিন্তু আইনদাতা হিসেবে আমরা আল্লাহকে মানি না। আইন মানার ক্ষেত্রে আমরা মানব রচিত আইনকে আমরা মানি, ঠিক কিনা? আইনদাতা যে আল্লাহ, আল্লাহ আইনের কোরআন সুন্নাহ আইনের আমল করা লাগবে, রাষ্ট্রীয় পরিচালনা করা লাগবে, এই দিকে আমরা একমত নাই। তাহলে ওইদিকে যেমন শুধু জবানে স্বীকার করলে, শুধু অন্তরে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না, কাজে পরিণত করতে হবে, তারপরে যেন ইমানদার হতে পারবেন, আমল করতে হবে। ঠিক এই দিকেও যেমন আল্লাহকেও আপনি স্বীকার করবেন সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, কিন্তু আইনদাতা হিসেবে আপনি আল্লাহকে মানলেন না, তাহলে এখানেও আপনার ইমানের পরিপূর্ণতা হবে। দুজন মানুষকে কল্পনা করেন, এখানে দুজন মানুষকে দাঁড় করা দিলাম, একজন হলো কাফের আর একজন হলো ইমানদার। দুজনের জন্য দুটো অপশন, কাফেরের জন্য একটা অপশন, ইমানদারের জন্য একটা অপশন। ইমানদারকে বলা হলো আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আল্লাহ হলো রিজিকদাতা, আল্লাহ হলো আইনদাতা, সবকিছু মালিক হলো আল্লাহ। এটা যে মানুষ সে হলো ইমানদার। আর এই বিশ্বাস যার নাই যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এটা মানে না, আল্লাহর আইন চলবে এটা মানে না, এই পৃথিবীতে যে একজন মালিক আছে তিনি সে মানে না, সে হলো কাফের। এই দুজন মানুষকে দুটো ভাগ করলাম, তাহলে আমরা সকলে দাবি করলাম যে আমরা ইমানদার। যে দাবি করলো আমি ইমানদার, দাবি করার পরে সে যদি আল্লাহর আইনকে না মানে, সে যদি বিধানদাতা হিসেবে আল্লাহকে না মানে, তাহলে ওই কাফের, ওই অবিশ্বাসী কাফের আর এই মুসলমানদের মধ্যে পার্থক্য নাই। কারণ সেও বিশ্বাস করে যে আল্লাহর কোন আইন নাই, মানুষের তৈরি আইন চলবে, আপনিও সেটাই বিশ্বাস করলেন। সেটা যদি আমরা বিশ্বাসই না করতাম, সেটা যদি আমরা কার্যক্রম নাই করতাম, তাহলে আজকে 95 মুসলমানের দেশ, এই দেশে ব্রিটিশদের আইন চলবে না। এই দেশে কোরআন সুন্নাহ আইন 50% হলেও বাস্তবায়ন করত। মানে আমরা মনে স্বীকার করি ঠিকই যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পালনকর্তা, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ আইনদাতা, কিন্তু কাজের বেলায় গিয়ে যারা দুনিয়ার আইন দিয়ে সবকিছু পরিচালনা করতে চায়, ওই দিকে গিয়ে আমরা সমর্থন দিয়ে দিই। তার মানে কি হলো? মানে আমরা মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজের বেলায় গিয়ে উল্টাপাল্টা করে ফেললাম। এটা বুঝতেছেন? ইমানদার হতে হলে তিনটা জিনিস লাগবে। মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমল দ্বারাও আপনাকে ইসলামের দিকে চালক করতে হবে। তাহলে এটা হলো 1 নাম্বার গুণ। আল্লাহ পাক বলেন তারা সকল যাদের ভিতরে 4টা গুণ আছে, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো ঈমান। যদি ঈমানটা তোমার থাকে, যে গুণাবলীগুলো বর্ণনা করলাম, এই গুণাবলী যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি ঈমানদার। আর এর সাথে যদি আপনার আমল করে যায়, তাহলে আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে। 2 নাম্বার গুণ, যারা সফল এই দুনিয়ার মধ্যে, যারা সফল তাদের 2 নাম্বার গুণ হলো আমলওয়ালা। তারা হলে আমলওয়ালা। আমল কি? আমল কেমন বলা? আমল কাকে বলে? আমল হলো কর্ম, কাজ। নেক আমল হলো সৎ কাজ, ভালো কাজ। এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, সব ভালো কাজকেই নেক আমল বলে। তাহলে এই নেক আমলটা হতে হবে কেমন? বেদান্ত মুক্ত নেক আমল হতে হবে। বেদান্তের ব্যাখ্যা করতে গেলে আরো লম্বা হয়ে যাবে, বেদান্তের ব্যাখ্যা করবো না। শুধু নেক আমলের ভিতরে সবচেয়ে উত্তম কোনটা নেক আমল সেটা মনে করুন। এই পৃথিবীতে যত নেক আমল আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম নেক আমল হলো নামাজ। কথা বুঝতেছেন? যত নেক আমল আছে,
সমস্ত প্রকার আমলের মধ্যে উত্তম আমল হলো নামাজ। নামাজের ভিতরে সমস্ত প্রকার ইবাদতের সমষ্টি হলো নামাজ। নামাজের ভিতরে আপনার হজের সওয়াব, নামাজের ভিতরে আপনার রোজার সওয়াব, নামাজের ভিতরে যাকাতের সওয়াব, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের সওয়াব, নামাজের ভিতরে জিকিরের সওয়াব, সমস্ত প্রকার ইবাদতের সমষ্টি হলো নামাজ। তাহলে এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো কি আমল। কথা বুঝতেছেন না? যারা পৃথিবীতে সফল তাদের চারটা গুণ থাকবে, এটা কে বলছে? আল্লাহ বলছে। চার গুণ আল্লাহ মানুষেরা এই পৃথিবীতে সফল। তার মধ্যে এক নম্বরে হলো ঈমান, আর দুই নম্বরে কি? আমল। দুই নম্বরে আমল, আপনাদের আমল বলছে। তিন নম্বর গুণ হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। শুধু ঈমান আমল নিয়ে তোমার দাবি হবে না, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা লাগবে। অসৎ কাজে যদি বাধা প্রদান করো, হকের দিকে যদি মানুষকে ডাকো, তাহলে তোমার উপরে বিপদ আসবে, বৃষ্টির মতো বিপদ আসবে। বিপদ আসে না? যারা বিচার সালিশ করে, যদি সঠিক বিচারটা করে দেয়, তাদের কিন্তু শত্রু পয়দা হয়। অজ্ঞতা বলে তাদের শত্রু পয়দা হয়। মসজিদের মেম্বারে বসে ইমাম সাহেব যদি অজ্ঞতা বলে, তাহলে তারা বিরুদ্ধে যাবেই। অন্যায় যদি আপনার ভিতরে থাকে, তাহলে বিরুদ্ধে যাবেই। তখন ইমাম সাহেবের উপরে বিপদ চলে আসবে। হক কথাগুলো মানুষদের উপরে বিপদ আসতে থাকবে, বৃষ্টির মতো বিপদ আসবে। এই বিপদ আসার পরে তাদের নিশ্চয় অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নীতির উপরে থাকা লাগবে। আপনি যদি অসৎ কাজের বাধা দেন, হক কাজে আদেশ দেন, তাহলে আপনার উপর বিপদ আসলে আপনাকে অটল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, আর তার পরমপবিত্র হলো নিজেদের প্রতি তারা দয়াশীল, নিজেদের প্রতি তারা অনুগ্রহশীল, আর কুফরের ব্যাপারে তারা সাংঘাতিক কঠোর। বাতিলদের ব্যাপারে মুহাম্মদের দলের লোকেরা বাতিলদের ব্যাপারে তারা সাংঘাতিক কঠোর, নিজেদের প্রতি তারা দয়াশীল। একজন ঈমানদার মানুষ কখনো সে নীতিহারা হবে না। যতই মামলা হামলা ভয় দেখানো হোক, যতই তার মালিকদের ভয় দেখানো হোক, কোনোভাবেই যে মুহাম্মদের দলের মানুষ সে কোনোভাবেই নীতিহারা হবে না। তারা সাংঘাতিক কঠোর হবে বাতিলের ব্যাপারে, কুফরের ব্যাপারে তারা সাংঘাতিক কঠোর হবে। তাদেরকে কোনো ভয় দেখিয়ে নীতিহারা করা যাবে না। এই পৃথিবীর জমিনে মানুষ নীতিহারা হয় দুইভাবে। দুইভাবে মানুষকে নীতিহারা করা হয়, মানুষ দুইভাবে নীতিহারা হয়। এক নাম্বার, লোভের কারণে মানুষ নীতিহারা হয়। লোভের কারণে লোভ মানুষকে নীতিহারা করে। লোভের কারণে মানুষ অন্ধ হয়ে যায়, আর অন্ধ হয়ে যাওয়ার কারণে ওই মানুষ সব ধরনের পাপ কর্ম করতে পারে। এক নাম্বার, লোভের কারণে মানুষ নীতিহারা হয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ হয়ে গেলে সে সব ধরনের পাপ করতে পারে। ঠিক কিনা? লোভ মানুষকে অন্ধ করে দেয়। লোভের মানুষ অন্ধ হয়ে ভাই ভাইয়ের সম্পদ খায়। লোভের কারণে মানুষ অন্ধ হয়ে দিনের সম্পদ খায়। লোভের কারণে অন্ধ হয়ে মানুষ জাকাতের টাকা খেয়ে ফেলে। লোভে অন্ধ হয়ে মানুষ প্রতিবের টাকা খেয়ে ফেলে। লোভে অন্ধ হয়ে এক লোক বলে, আমাদের এলাকার এক নেতা টয়লেট খেয়ে ফেলেছে। খেয়ে ফেলেছে টয়লেট। ওখানে টয়লেট কিভাবে খেলো? টয়লেট বাজারের নামে টয়লেট আসলো, নেতা খেয়ে ফেলেছে। বলো, লোভের কারণে মানুষ নীতিহারা হয়। লোভের কারণে মানুষ অন্ধ হয়ে যায়, মানুষ পাপ কর্মটাকে পাপ মনে করে না। তাহলে এই জগতে মানুষ নীতিহারা হওয়ার দুইটা কারণ, তার মধ্যে একটা হল লোভ, আর দুই নাম্বার কারণ হলো ভীতি ভয়।
ভয়ের কারণে মানুষ নীতিহারা হয়। সকালে এক কথা, বিকালে এক কথা, যদি বলা হয় তোমার এরকম দুই কথা কেন, বলে আমার ভয় লেগেছিল, আমি যদি কথা না বলতাম তাহলে আমার ধ্যানে কিন্তু ভেঙে হতো, বুঝলেন? বলে আমি ভয়ে এই কাজ করছি। তুমি যদি নিজের থেকে না সরো, তোমার ইজ্জতের উপরে হামলা করা হবে, তোমার উপরে মামলা করা হবে, তোমার সম্পদের ক্ষতি করা হবে। নানান ভাবে মানুষকে ভয় দেখানো হয়, ভয় পেয়ে মানুষ নীতিহারা হয়ে যায়। কিন্তু তারা সত্যিকারের ইমানদার, তাদের সম্পদ চলে যাবে, তাদের ইজ্জত চলে যাবে, তারা দুনিয়া ফকির হয়ে যাবে, মামলা হামলা হবে, কিন্তু তারা নীতি থেকে এক কদম সরবে না। যারা ইমানদার তারা নীতির থেকে এক কদম সরবে না। আর যারা যাদের ভিতরে ইমান নাই, তারা সফল না, তারা নীতিহারা হয়ে যাবে, নীতিহারা হয়ে তারা গুনার দিকে চলে যাবে। তাহলে এক নাম্বার গুণ হইল ইমান, যারা সফল তাদের দুই নাম্বার গুণ হইল আমল, তিন নাম্বার গুণ সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আর এই অসৎ কাজে বাধার দিকে প্রথম বলতে গিয়ে যখন বিপদ আসবে, এই বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবরের উপর অটল থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে যারা সবরের উপর অটল থাকে না, নীতিহারা হয়, আমাদের দেখি তারাই সফল। যারা সৎ পথে চলে, হকের পথে চলে, তারাই তো বিপদ। আল্লাহ তো বললেন যে তারা সফল, আমাকে দেখতে চলে বিপদ। হক কথা বলার কারণে, হকের পথে চলার কারণে জেলের মধ্যে বসে আছে, তাই না? অন্যায় করে, মানুষ হত্যা করে, মুখ ফুলিয়ে করতেছে, অথচ দেখা যাচ্ছে যে হক কথা বলার কারণে একজন আলেম জেলের মধ্যে। বড় বড় অন্যায় করার কারণে লক্ষ টাকা মেরে খেয়ে করতেছে, তার সামনে এই বলার মতো কেউ কোনো সাহস নাই, অথচ মূল আসলে ধরে ধরে গ্রামবাসী মিলে বিচার করতেছে। তাহলে আমরা তো দেখতেছি যে যারা হকের পথে থাকে তাদের বিপদ, আল্লাহ তো বললেন তারা সফল। কেমন করে সফল? এই দুনিয়ার জমিনে যারা অন্যায় ভাবে সত্যকে মিথ্যা বানা দেয়, আজকে তুমি 5,000 টাকাকে মিথ্যা বিচার করে দিলে, উল্টা বিচার করে দিলে, হয়তোবা তোমার মুখের সামনে সে লোকটা সম্মান করবে। বাজারে গেলে হয়তোবা তোমার চা খাওয়াবে, নাস্তা খাওয়াবে, বলবে ভাই আপনি বড় ভালো মানুষ, আমার অনেক বড় উপকার করছেন, আপনি থাকতে আমার কোনো টেনশন নাই, প্রশংসা করবে। কিন্তু পিছনে গেলে অন্তর থেকে কিন্তু একটা বদনাম করে মানুষের কাছে গিয়ে বলবে এই লোকটার মতো খারাপ লোক দুনিয়ার নাই, অন্যায় ভাবে তাকে আমার পক্ষে বিচার করবো। আর যে লোকটা নীতিহারা হইল না, এই লোকটা পৃথিবীর জমিনে যখন বেঁচে থাকবে, আপনি তার সামনে কিছু না বললে পিছনে কিন্তু আপনার অন্তর বলবে লোক একটা অন্যের কাছে মাথা মতো করলো না, লোক একটা ছিল ভালো লোক, অন্তর থেকে কিন্তু আপনি তার প্রশংসা করতে থাকবেন। এই লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, কবরে চলে যায়, তার কবরের বাড়িতে যাওয়ার সময় আপনার গায়ের লোক দাঁড়িয়ে যাবে। লোক একটা আছে, কোন সময় অন্যের কাছে মাথা মতো করে না। আল্লাহ বলেন তারা সফল, যাদের ভিতরে 4টা গুণ আছে। এবার লক্ষ্য করেন আয়াতটা ফিনিশিং দিয়েছে 4টা গুণ। 4টা গুণের ভিতরে প্রথম 2টা গুণ হইল ঈমান এবং আমল, আল্লাহর সাথে সম্পর্ক। আর পরের 2টা গুণ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো বান্দার সাথে সম্পর্ক। এই সূরার ভিতরে এমন গুরুত্বপূর্ণ তথ্য আল্লাহ দিয়ে দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পুরা কোরআন যদি নাযিল না করত, শুধু একটা সূরা যদি নাযিল করত, এই একটা সূরার দ্বারাই মানুষ জান্নাতের দিকে চলে যেত। সুবহানাল্লাহ। একটা সূরা যদি নাযিল করত, একটা সূরা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হবে। প্রথম 2টা গুণ হলো ভিতরের বিষয়, আর বাইরের 2টা গুণ হলো আপনার ডাক, আপনার বাউন্ডারি, সমাজের ভিতরের বিষয় 2টা হলো ঈমান এবং আমল। আর যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না করেন, তাহলে আপনার বাউন্ডারি নষ্ট হয়ে যাবে। বাউন্ডারি যদি ঠিক না থাকে, সমাজের ভিতরে অন্যায় অপকর্ম ঢুকে পড়বে। কথা বুঝতেছেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো সমাজের বাউন্ডারি। আর ঈমান এবং আমল এটা হলো ভিতরের বিষয়। বাউন্ডারি যদি ঠিক না থাকে, তাহলে আপনার ভিতরের জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। মানুষকে সৎ কাজের দিকে ডাকলে
আপনার লাভ। আর যদি অসৎ কাজে বাধা প্রদান করেন তাহলে সমাজের লাভ। সৎ কাজে হকের পথে লাভ করার পরে কোনো মানুষ যদি দিনের পথে ফিরে আসে, ওই মানুষটা যতদিন এই জমিনে ইবাদত বন্দেগী করবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামা দিয়ে দিবেন। আবার সৎ কাজে বাধা প্রদান করলে সমাজের বাউন্ডারি তৈরি হবে, সমাজ রক্ষা হবে। আপনি যদি মনে করেন পশ্চিম পাড়ার অমুকের ছেলে গান দেখায় আমার কাছে কি, এইটা মনে করে যদি বাধা প্রদান না করেন তাহলে পশ্চিম পাড়ার ওই দোষ পশ্চিম পাড়া থাকবে না, কিছুদিনের ভিতরে আপনার ঘর পর্যন্ত এসে পৌঁছে যাবে। বুঝতে পারছেন? সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এই সূরা আসরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং